দীর্ঘ ১৯ বছর পর সিরাজগঞ্জে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এই সিরাজগঞ্জের নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই এই বিসিক শিল্পনগরের যে মাঠ সেই মাঠে জনসমাগম দেখছেন। এখনো পর্যন্ত মূল যে প্রবেশ পথগুলো রয়েছে সেই পথগুলো দিয়ে এই জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষজন কিন্তু এখনো আসছে, তবে তারেক রহমান কিন্তু এখনো এই সমাবেশ স্থলে উপস্থিত হতে পারেনি। জানিয়ে রাখি, উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে তিনি কিন্তু রাজশাহী থেকে সমাবেশ শুরু করেছিলেন। রাজশাহী, এরপর নাটোর, এরপর নওগাঁ এবং এরপর আমরা দেখেছি তার নিজ পৈতৃক ভূমি বগুড়াতে সমাবেশ করেছেন এবং গতকালকে তিনি রংপুরে সমাবেশ করেছেন এবং আজকে তিনি সিরাজগঞ্জে আসছেন। হোটেল নাজ গার্ডেন থেকে তিনি বের হয়েছেন এবং পথিমধ্যে বগুড়ার শেরপুর, ধুনট সহ আশেপাশের এলাকায় বেশ কিছু পথসভায় অংশগ্রহণ করেছেন এবং সেসব শেষ করে এই মুহূর্তে সিরাজগঞ্জের কাছাকাছি জনাব তারেক রহমান এবং তারেক রহমানের অপেক্ষায় এখানকার হাজার হাজার মানুষ। দেখছেন যে দলীয় পতাকা, জাতীয় পতাকা, ধানের শীষ প্রতীক সহ অসংখ্য প্রতীক নিয়ে এই মানুষগুলো দীর্ঘক্ষণ ধরে তারেক রহমানের জন্য অপেক্ষা করছে। যদি আমরা একটু দেখাই যে এই যে মূল রাস্তাগুলো রয়েছে, এই রাস্তাগুলো দিয়ে কিন্তু আসলে মানুষ এখনো যাচ্ছে। এখানে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এখনো সমাবেশস্থলে প্রবেশ করছে, অর্থাৎ সব মিলিয়ে উৎসবমুখর একটি পরিবেশ বিরাজ করছে এই এলাকার নেতাকর্মীদের মাঝখানে। একটু জানতে চাবো, জনাব তারেক রহমান ১৯ বছর পর আপনাদের এলাকায় আসছেন, আপনাদের অনুভূতি কি, কেমন লাগছে? ভালো লাগছে, আমাকে খুব ভালো লাগছে। তারেক রহমান এই দেশে আইছে, হে একটু বড় ধরনের একটা নেতা, জিয়ার সাহেবের ছেলে, তার জন্য আমরা সবাই আছি দেখতে। আমরা কাজীপুর থেকে আসছি। সিরাজগঞ্জ ১ সংসদীয় আসন কাজীপুর সেলিম ভাই নির্বাচনী জনসভার উদ্দেশ্যে তারেক রহমান সিরাজগঞ্জে আসছে, সেই জন্য আমরা কাজীপুর থেকে এসেছি। কাজীপুরের বিগত ৫২ বছরের ইতিহাসে বিএনপি কখনো এমপি হতে পারে নাই। আমরা সেই ৫২ বছরের দুর্দশা ঘুচাতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাল্লাহ ১২ তারিখে সকালে আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে কাজীপুর থেকে সেলিম ভাইকে জয়যুক্ত করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমরা একটু আপনার কাছে জানতে চাই, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমার বাড়ি কাজপুর, কাজপুর ১। আমরা কাজপুরতে এসেছি, আমরা তারেক রহমান সিরাজগঞ্জ এসেছেন, আমরা দেখতে এসেছি। তিনি বড় নেতা এবং তাদের দেহার এবং নির্বাচনী পরিচালনার জন্য আমরা সবাই, আমার এলাকার জন্য আমরা তাকে এখানে আসি। আমরা এলাকায় আমরা নদী অন্ধন, নদী ভাত এবং গরিব ভাত এবং তাদের স্থায়ী ভাতেই আমরা, আমাদের স্থায়ী ভাত হয়, তাই আমরা বেশ খুশি হব। দর্শক, যেমনটি শুনছিলেন, স্থায়ী বাঁধ এবং নদী ভাঙন রোধের কথা বলছেন এই মানুষগুলো। এবং যদি আমরা আপনাদেরকে একটু মাঠের দিকে দেখাই, যে এই পুরো মাঠই কিন্তু আসলে জনসমুদ্রে পরিণত হয়েছে। এখনো জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে। আমরা দেখছি যে মূল যে এই সমাবেশস্থল, সেই সমাবেশস্থলের প্রবেশ পথগুলোতে দলে দলে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে নেতাকর্মীরা। আমরা একটু সামনে যেতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই এখানকার সর্বশেষ পরিস্থিতি। দেখছেন যে ধেয়ে যাচ্ছে মূল সমাবেশ স্থলের দিকে মানুষ, কিন্তু এই বিসিক শিল্পনগরের যে মাঠ রয়েছে সেই মাঠের কিন্তু পুরোটু পার হয়ে যেই সমাবেশ স্থল, সেই সমাবেশের স্থলের দিকে যাচ্ছে এখানকার মানুষজন। জানিয়ে রাখি, দীর্ঘ ১৯ বছর পর এই যমুনা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সিরাজগঞ্জের মাটিতে আসছেন তারেক রহমান এবং এই তারেক রহমানকে দেখতে, তার বক্তব্য শুনতে, তার কথা বলতে এবং জনগণের দাবিগুলো আসলে তারেক রহমানের কাছে পৌঁছে দিতে এই এলাকার মানুষের যে বেগ দেখছেন, যে জনসমুদ্র দেখছেন, যে ঢেউ দেখছেন, এগুলো কিন্তু আসলে বিএনপি এবং তারেক রহমানের প্রতি ভালোবাসার একটি বহিঃপ্রকাশ। জানিয়ে রাখি যে এর আগে কিন্তু জনাব তারেক রহমান বগুড়ার নাজ গার্ডেন হোটেল থেকে বের হয়ে তিনি এসেছেন সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তবে পথিমধ্যেই শাহজাদপুর এবং শেরপুর এলাকায় দুটি পথসভায় অংশগ্রহণ করেছেন। সেখানেও কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সেখানেও কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছিল সেই এলাকাগুলো এবং রাস্তার দুপাশে বগুড়া এবং এর আশেপাশের এলাকার মানুষ আসলে যেভাবে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল তারেক রহমানের জন্য, সকাল থেকেই আমরা দেখেছি ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে তাদের বাড়ির সামনে যে হাইওয়ে রাস্তা, সেই রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে কিন্তু তারেক রহমান মঞ্চে চলে এসেছেন, আমরা সেদিকে একটু যেতে চাই।
আমরা সেদিকে একটু আগাতে চাই এবং আপনাদেরকেও দেখাতে চাই এই সিরাজগঞ্জের সর্বশেষ পরিস্থিতি। ইতিমধ্যেই তারেক রহমান কিন্তু জনসমাবেশ স্থলে পৌঁছে গিয়েছে, তবুও কিন্তু আসলে জনস্রোত থামছে না। শহরের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসছে, এখনো পর্যন্ত আসছে। এবং আমরা দেখেছি এই বিসিক শিল্পনগরের যেই মাঠ রয়েছে সেই মাঠ আসলে বিশাল একটি মাঠ, এবং এই মাঠের যে সামনের রাস্তাটি রয়েছে মেন রাস্তা, সেই রাস্তায় কিন্তু দীর্ঘ গাড়ির সারি দেখেছি। মানে যে যেভাবে পারছে, কেউ ভ্যান, অটো, রিক্সা, সাইকেল এবং অনেক কিছু নিয়ে কিন্তু আসলে এই সমাবেশ স্থলে আসছেন। এবং আমরা যদি একটু বলি যে পুরো এই এলাকা কিন্তু বিশাল একটি এলাকা, এবং এই এলাকায় এই তারেক রহমানের আগমন দীর্ঘ 19 বছর পরে, এবং সেই এলাকার মানুষ দীর্ঘ সময় ধরে প্রতীক্ষায় রয়েছে, সকাল থেকে প্রতীক্ষায় রয়েছে। এবং সিরাজগঞ্জ শহরে বগুড়া থেকে সিরাজগঞ্জ আসার পথে বিভিন্ন জায়গায়ও তারা অবস্থান নিয়েছে জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য। এবং তারা যেমনটি বলছেন যে তারেক রহমানের কাছে তাদের কিছু দাবি রয়েছে, তাদের কিছু চাওয়া রয়েছে, সেই চাওয়াগুলোর কথা তারেক রহমানের কাছে বলবেন, প্রিয় নেতাকে বলবেন এই সিরাজগঞ্জের নদী ভাঙন কবলিত এলাকার মানুষজন। তারা যেমনটি বলবেন, তারা বলছেন এই সিরাজগঞ্জ যাতে স্থায়ীভাবে টেকসই বাঁধ নির্মাণ করা হয়, পানির যে সমস্যা এবং বন্যার সময় যেভাবে আসলে এই সিরাজগঞ্জের মানুষ পানিবন্দী হয়ে পড়ে, সেই সমস্যা যাতে সমাধান ঘটে, সেই দাবিগুলো কিন্তু আসলে করবেন। এবং সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য এই তারেক রহমানের কাছে দাবি জানাবেন এই এখানকার মানুষ, এমনটি কিন্তু আসলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি নারী পুরুষ মিলিয়ে কিন্তু এখানে 1 লক্ষের বেশি মানুষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবং এই সমাবেশ স্থল ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা পথে যেমনটি দেখাচ্ছিলাম, প্রত্যেকটি প্রবেশ পথেই বিজিবি, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, এবং রয়েছে সাদা পোশাকে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। এবং ইতিমধ্যেই জনাব তারেক রহমানের গাড়িবহর এসে পৌঁছেছে, এবং দেখছেন যে সেই গাড়িবহর ঘিরে এখনো অসংখ্য নেতাকর্মীরা কিন্তু আসলে এই গাড়িবহর ঘিরে আসছেন। আমরা জানিয়ে রাখি যে এই তারেক রহমানের জন্য যে অপেক্ষা, সেটি কিন্তু আসলে দীর্ঘক্ষণের, সকাল থেকে অপেক্ষা এই উত্তরাঞ্চলের এই সিরাজগঞ্জের মানুষের, এই যমুনা তীরের মানুষের। জানিয়ে রাখি যে যমুনা তীরের মানুষ সকাল থেকে উপস্থিত হয়েছে। যদিও সমাবেশ শুরুর কথা ছিল বেলা 2টা থেকে, তবে দুটি পথসভায় অংশগ্রহণ এবং রাস্তায় যে কর্মী সমর্থকদের যে অবস্থান, এর কারণে কিন্তু তারেক রহমানের আসতে কিছুটা দেরি হয়েছে। তবে তারেক রহমানের আসতে দেরি হলেও এখানকার কোনো মানুষেরই কিন্তু আসলে কোনো মানুষেরই আসলে ক্লান্তির কোনো ছাপ নেই। তারা এগিয়ে যাচ্ছে, ধেয়ে যাচ্ছে মূল যে সমাবেশ স্থল রয়েছে সেই সমাবেশ স্থলের দিকে। যদি একটু দেখায় যে এই ধুধু মাঠ পেরিয়ে বিশাল একটি জায়গায় সমাবেশের জায়গা নির্ধারণ করা হয়েছে, এবং সেই জায়গায় মানুষের ঢল নেমে গিয়েছে। দর্শক, কালের কণ্ঠ থেকে যুক্ত আছেন মিনহাজুল ইসলাম। যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য যদি একটু জানায়, আবারও এই মুহূর্তে জনাব তারেক রহমানকে দেখতে, তার বক্তব্য শুনতে, তার কথাগুলো শুনতে কিন্তু আসলে এখনো মিছিল নিয়ে দলীয় পতাকা সিরাজগঞ্জে ওই একই হলো, ওই একই শুনে ওই ধানের শীষে ওই জয়ধ্বনি ওই তারেক রহমানের আগমন, ওই তারেক রহমানের আগমন, ওই কামারকুন্দের পক্ষ থেকে, ওই কামারকুন্দের পক্ষ থেকে, ওই সিরাজগঞ্জের পক্ষ থেকে ওই মার্কাচ্ছে প্রধানমন্ত্রী হবে কঞ্চা মার্কা ধরে বলো সিরাজগঞ্জে ওই সারা দেশে ওই গলা মিলিয়ে ওই একসাথে ওই মিলে মিশে ওই একাকারে ওই বলতে হবে ওই কঞ্চা মার্কা
দেখছেন জনস্রোত যেন থামছেই না, স্লোগানে স্লোগানে মুখরিত এই বিসিক শিল্পনগর মাঠের যে সমাবেশ স্থল, সেটি দলে দলে মানুষ এখনো দলীয় পতাকা, জাতীয় পতাকা, ধানের শীষ সহ বিভিন্ন ধরনের প্রতীক নিয়ে মিছিল দিতে দিতে, স্লোগান দিতে দিতে কিন্তু এগিয়ে যাচ্ছে মূল সমাবেশ স্থলের দিকে। এবং সেখানেই কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন তারেক রহমান, এবং তারেক রহমান কিন্তু সিরাজগঞ্জে পৌঁছে গিয়েছে। এবং তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে অল্প কিছুক্ষণের মধ্যে আসলে এই মূল স্টেজে উঠবেন, তিনি বক্তব্য রাখবেন, সিরাজগঞ্জের মানুষের কাছে নিজের ভাবনা জানাবেন, বিএনপির পরিকল্পনার কথা জানাবেন এই মানুষের দুঃখ দুর্দশা ঘুষাতে কি করবে বিএনপি ক্ষমতায় গেলে। এবং এখানকার যারা সমাবেশ স্থলে যে মানুষগুলো যুক্ত হয়েছেন তারাও কিন্তু আসলে বারবার করে যেই কথাটি উল্লেখ করেছেন তারা, সেটি হচ্ছে এই সিরাজগঞ্জের নদী ভাঙন কবলিত এলাকা রয়েছে এবং সেই এলাকায় যাতে টেকসই বাঁধ নির্মাণ এবং সুস্থ পরিকল্পনার মাধ্যমে এই এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন ঘটানো সম্ভব হয়, সেই চিন্তা কিন্তু আসলে তারা করছেন এবং তারা সেই দাবিগুলো আসলে জনাব তারেক রহমানের কাছে জানাবেন এমনটি বলছেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে মূল সমাবেশ স্থল, দর্শক দেখছেন যে ধুধু মাঠ পেরিয়ে সামনের যে সমাবেশ স্থল দেখছেন, সেখানে শুধু মানুষ এবং মানুষ। দেখছেন যে এই সমাবেশ স্থল ঘিরে মানুষের জনসমুদ্র নেমে এসেছে, ঢল নেমে এসেছে মানুষের। পুরো এই মাঠ ঘিরেই কিন্তু এই মানুষের চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং ধেয়ে আসছে ধীরে ধীরে তারেক রহমানের আগমন দেখে। তারেক রহমানের যে লাল বাস, সবার আগে বাংলাদেশ লেখা যে লাল বাস রয়েছে, সেই লাল বাসটি দেখে ধীরে ধীরে মানুষ আরও ধেয়ে আসছে এই সমাবেশ স্থলের দিকে। এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান মঞ্চে উঠবেন, তিনি বক্তব্য রাখবেন, কথা বলবেন এই এলাকার মানুষের সাথে, এই এলাকার মানুষের কথাগুলো শুনবেন, বিএনপির পরিকল্পনার কথা জানাবেন এবং এরই মাধ্যমে কিন্তু আসলে বিএনপি তাদের নির্বাচনী প্রচারণার উত্তরবঙ্গের যে সফর, সেটি কিন্তু আসলে শেষ করবেন। এবং এরপরেই টাঙ্গাইলের সমাবেশ রয়েছে, টাঙ্গাইলের সমাবেশে কিন্তু আসলে যুক্ত হবেন জনাব তারেক রহমান। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চর ভারজানা এলাকায় একটি জনসমাবেশে যুক্ত হবেন এরপর তারেক রহমান, এবং সেখান থেকেও আমরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। এবং এখনো দেখছেন যেমনটি যে সমাবেশে তারেক রহমানের উপস্থিতি দেখে মানুষের যে জনস্রোত, সেটি কিন্তু মূল সমাবেশের দিকে ধেয়ে যাচ্ছে। দর্শক, যদি বলি যে দিনব্যাপী আসলে এই মানুষগুলো অপেক্ষা করছিল জনাব তারেক রহমানের জন্য, এবং তারেক রহমান তাদের কথাগুলো শুনবেন, এই নদী ভাঙন কবলিত মানুষের দুঃখ দুর্দশার কথা শুনবেন, বিএনপির পরিকল্পনাগুলোর কথা জানাবেন এবং বিএনপির যেই দীর্ঘদিনের যেই উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গকে নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা জানাবেন। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। পরবর্তী লাইভে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।